নিজেদের স্বার্থের জন্য রক্ত দেয় নাই। এই দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তারা আমাদের স্বজন হারিয়েছি, আমার ভাই হারিয়েছি, আমাদের বোন হারিয়েছি। তখন একটা কথা রক্তে লেখা ছিল, ফ্যাসিস্ট হটাও, দেশ বাঁচাও। আর সে জুলাই এবং আগস্ট যারা রক্ত দিয়েছে তারা নিজেদের স্বার্থের জন্য রক্ত দেয় নাই। এই দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তারা রক্ত দিয়েছে। আজকে সেই রক্তকে যদি রাষ্ট্র মূল্যায়ন না করে এবং এই জাতি হিসেবে আমরা যদি রক্তকে ভুলে যাই এবং রক্তকে মূল্যায়ন না করি এবং সেই অধিকার না নিশ্চিত করতে পারি, তাহলে আমরা সহজভাবে বলতে পারি আমরা সেই শহীদ রক্তের সাথে গাদ্দারি করব। আপনারা কি চান আমরা শহীদের সাথে গাদ্দারি করবো? এই জাতি গাদ্দারি করো, আমরা সে এই গাদ্দারি করতে জাতি দিব না। তাই রাষ্ট্র সংস্কার হওয়া দরকার, তাই আমাদের সংবিধান সংস্কার হওয়া দরকার। এই সংবিধান মুসলিময় কিছু মানুষ তাদের নিজের স্বার্থে ব্যবহার করতেছে, পারিবারিক ক্রান্তির সাথে ব্যবহার করতেছে। রাষ্ট্র কখনো নিজেদের স্বার্থে ব্যবহার করবে, রাষ্ট্র তৈরি হয় নাই। রাষ্ট্র হল সার্বজনীয় রাষ্ট্র, সর্বশ্রেণী মানুষের অধিকার নিশ্চিত করা দরকার। আজকে 53 বছরেও এই অধিকার নিশ্চিত হয় নাই। তাই আমরা চাচ্ছি সবাই মিলে নতুন ধারায় একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করুক, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। কামরাঙ্গীরচর থানার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে জানাচ্ছি কামরাঙ্গীরচর থানার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা যখন আন্দোলনে মাঠে গেছি, পাশে রক্তাক্ত আমাদের স্বজন হারিয়েছি, আমার ভাই হারিয়েছি, আমাদের বোন হারিয়েছি। তখন একটা কথা রক্তে লেখা ছিল, ফ্যাসিস্ট হটাও, দেশ বাঁচাও। আর সেই দেশকে বাঁচানোর জন্যই আমরা যুদ্ধে নেমেছি। আমরা শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই লড়াইয়ে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেমন 71 যুদ্ধ হয়েছে, তাদের পুনর্বাসন হয়েছে, আমরা চাই এই আহত নিহতদের যে পরিবার রয়েছে, আহতদের সুচিকিৎসা এবং সব বিষয়গুলো আমরা তুলে ধরে এদের সঠিক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পুরাতন বোতলে নতুন মত চাই না, আমরা নির্ধারণ করবো, আমরা নাগরিক, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ নির্ধারণ করবো যে সরকার কেমন হবে, সরকারের পরিস্থিতি কোন দিকে ঘুরবে, কিভাবে সরকার চালালে প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। এই জন্য আমরা সবাই একযোগে কাজ করব। আমরা যারা নাগরিক কমিটিতে এখানে আছি, আমরা যারা নাগরিক সচেতনতা তৈরি করতে চাই, তারা অবশ্যই একটা বিষয় জানি, রক্তের সাথে বৈমানিক করতে আমরা শিখি নাই, আর কখনো রক্তের সাথে বৈমানিক করবো না। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পেশা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে একজন শ্রমিকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন কৃষকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন গার্মেন্টস কর্মীও যেন ন্যায্য অধিকার বুঝে পায়। প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার বুঝে দেওয়ার দায়িত্ব নাগরিক কমিটির সাথে সংশ্লিষ্ট সবার, আমাদের সাধারণ জনগণের সবার। অতএব আমার চাওয়া থাকবে, যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের একটাই কথা ছিল, ফ্যাসিস্ট সরাও, ফ্যাসিস্ট হটাও। নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট আর উত্থাপন না হয়, আর কোনো অভ্যুত্থান না ঘটে, তার জন্য আমরা সব সময় একত্রিত থাকার চেষ্টা করব এবং নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত দিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।